আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে আমি এই মুহূর্তে আছি লাকপুর শীতলক্ষা বেড়িবাঁধে। আজকে আমাদের গন্তব্য আমাদের পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কাপাসিয়া উপজেলার ও রানীগঞ্জ টু দাইন্দা যে ব্রিজের কার্যক্রম চলতেছে সেটা আমার একটা ভিডিওতে কমেন্ট করছিলেন একজন যে এই ব্রিজের বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য। তো সেই কমেন্টের প্রেক্ষিতে এখন আমরা চলে যাচ্ছি সেই গাজীপুরের কাপাসিয়ার রানীগঞ্জের ব্রিজের কার্যক্রম দেখার জন্য। প্রথমেই আমাদের যাত্রাটি শুরু করতে হবে লাকপুর নৌকাঘাট থেকে। আমাদের গন্তব্য এখন রানীগঞ্জ নৌকাঘাট। এখন আমরা উঠে গিয়েছি নৌকাতে। আমরা এখন পাড়ি দেব ব্রহ্মপুত্র নদী এবং শীতলক্ষা নদী। ফাইনালি আমরা চলে আসলাম রানীগঞ্জ ঘাটে। এখন হচ্ছে আমরা নৌকা থেকে নামবো। আমরা বাইকটা এখন নামানো হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেছনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানীগঞ্জ ঘাট। এটা হচ্ছে রানীগঞ্জ বাজার, খুবই সুন্দর। এখানে আমার প্রায় সময় আসা হয় গরম গরম মিষ্টি খাওয়ার জন্য। এখন আমরা চলে আসছি সেই রানীগঞ্জ টু দাইন্দা যেই ব্রিজের কার্যক্রম চলতেছে সেইখানে। তো আমরা প্রথমেই এখানে দেখেন কত অবকাঠামোর কাজ চলতেছে, কত বড় বড় মেশিন এখানে লাগানো আছে। রানীগঞ্জ যে প্রান্তটা আছে এই প্রান্তে হচ্ছে গার্ডারের কাজ পুরো দমে এগিয়ে চলছে। দেখেন আপনারা যে কত সুন্দর করে এখানে কাজ চলতেছে। তবে এই গার্ডারগুলা আমার মতে একটু লেটই হচ্ছে, কারণ অনেকদিন যাবত দেখছি যে এটা উদ্বোধন হয়েছে, বাট এখনো পুরোপুরি দৃশ্যমান করতে পারে নাই। কিন্তু রানীগঞ্জের যে জায়গাটুকু আছে এই জায়গাতে মোটামুটি এখন দৃশ্যমান আছে। রানীগঞ্জ প্রান্তে টোটাল 7টা পিলারের কাজ অলরেডি কমপ্লিট। এখন শুধু এই পিলারগুলোতে গার্ডার উঠানো হবে। যতটুকু আমি এখানে কথা বলে জানতে পারলাম, এই ব্রিজটি নির্মাণের জন্য দেখেন কত বড় বড় ক্রেন এখানে রাখা আছে। অনেক বড় একটি ক্রেন আমার সামনে দেখতে পাচ্ছেন, আমার পেছনে দেখতে পাচ্ছেন। আর ওইদিকে হচ্ছে সেই পিলারের কাজ চলমান। তো চলেন এখন ওইদিকে যাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী। আমি শীতলক্ষা নদীর ঠিক পারে এখন আছি। আর ওই প্রান্তে হচ্ছে বটতলা, যেখানে এই ব্রিজটা যে নামবে। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে অনেক পানি এখন, যার কারণে মাছ নদীতে যে কাজ চলতেছিল সেটা এখন বন্ধ আছে। এখন আমি যাব হচ্ছে সেই একটা ব্রিজ আছে নদীর উপরে, আমি সেখানে যাব। এখন আমি সেই স্টিলের ব্রিজে উঠতেছি। আমি এখন হচ্ছে স্টিলের ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে এটার লাস্ট সীমানা চলে আসছি। এখানে এসে হচ্ছে দুজনের সাথে কথা হয় অনেকক্ষণ। এই ব্রিজটা মূলত তৈরি করা হয়েছিল নদীর মাঝখানে যে পিলারগুলো তৈরি করবে ওইটাতে মালামাল আনা নেওয়ার জন্য। তো এখন বর্তমানে রানীগঞ্জ থেকে মাঝ নদী পর্যন্ত এটা আছে। পরবর্তীতে আবার ওইটা সেই বটতলা প্রান্তে চলে যাবে, বটতলা থেকে আবার অর্ধেক নদী পর্যন্ত আসবে। ওদের সাথে আমি কথা বলে জানতে পারলাম। এই স্টিলের ব্রিজে হেঁটে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। স্টিলের ব্রিজটা সত্যি মনোমুগ্ধকর, অসাধারণ। আপনারা ঘোরার জন্য হইলেও স্টিলের ব্রিজে আসতে পারেন। তবে আমি প্রথমবার আসাতে আমার কাছে এটা একটু ঝুঁকিপূর্ণ মনে হইতেছে, কারণ যখন আমি পা দিতেছি মনে হইতেছে ডাইবা যাইতেছে, আমি পড়ে যাবো এরকম একটা ফিলিংস, পড়ে যাবো এরকম একটা ফিলিংস হচ্ছে। আমাদের রানীগঞ্জ প্রান্তে ঘোরাঘুরি প্রায় শেষ। এখন আমরা চলে যাব বটতলা প্রান্তে। বটতলা প্রান্তে যে আমি আপনাদেরকে দেখাবো বটতলা প্রান্তে কি কি আছে সেগুলো। এখন হচ্ছে চলে যাব আমাদের বটতলা প্রান্তে। ওই দিকে দেখা যাচ্ছে বটতলা চলে যাব। এখন হচ্ছে নৌকাতে গাড়ি উঠাচ্ছে এবং নৌকাতে উঠে আমরা ওই বটতলার দিকে রওনা দিচ্ছি। এখন আমরা ফাইনালি চলে আসছি সেই বটতলা প্রান্তে। এখন হচ্ছে আমরা নৌকা থেকে নামলাম। আমার পেছনে এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রানীগঞ্জ টু বটতলার যে ব্রিজটা আছে সেই ব্রিজের বটতলা প্রান্ত। এখানে একটি পিলার শুধু দৃশ্যমান, আর এদিক দিয়ে নদীর মধ্যে কোনো দৃশ্যমান পিলার নাই। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই ওই পাড়ের মধ্যে এখানে একটা বড় ক্রেন রাখা আছে, অনেক বড়। এই ক্রেনগুলো আমার দেখার খুবই কৌতূহল। দেখেন কত হেভি ডিউটি ক্রেন, এগুলো দিয়ে যে কাজ করে মাথায় নষ্ট অবস্থা। কত লুট, কত কিছু নেয়, এগুলা কেমনে সম্ভব? প্রেশারগুলো নেয়, আমার মাথায় কাজ করে না। আমার পেছনে যে সুবিশাল একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি জেনারেটর। এই পুরো প্রকল্পের এই পাশের অংশে পাওয়ার জেনারেট করে এই জায়গা থেকেই। দেখেন কত বড়, বিশাল বড় একটি জেনারেটর। ওদেরকে কাছে থেকে দেখাই। দেখেন আমার হাইট কতটুকু আর জেনারেটর উপরে কতটুকু, আমি হাত দিয়ে কিন্তু লাগাল পাচ্ছি না। মোটামুটি অনেক বড় একটি জেনারেটর। আজকে ঘুরেটা আমার কাছে খুব ভালো লাগতেছে। বাতাস আছে, আবার রোদ আছে, অনেক গরম, মাঝখান দিয়ে হালকা একটু বৃষ্টি হয়েছে। মানে পরিবেশটা এক এক সময় এক এক রকম, বাতাস টাতাস মিলে খুবই ভালো লাগতেছে আমার কাছে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।